বাড়িতে গেছিলাম, অর্ডার ছিল বলে, তো ভাবলাম এই টুনাটুনি দুটোকে বার করে, যেহেতু সবসময় ছাদে থাকে, বাবা কোথা থেকে এই মহারাজ এসে উপস্থিত, কখনো গাড়ির তলা থেকে, কখনো ঝোপের তলা থেকে ওদেরকে নোটিস করছে। ভাবছে ঝোপের তলা থেকে আমি ওকে দেখতে পাচ্ছি না, একবার আমার দিকে তাকায়, একবার ওদের দিকে তাকায়, দেখো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো বেশি আমি রিস্ক নিইনি, পরে ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। আর অর্ডারে ছিল আলু পোস্ত, পুঁই শাকের তরকারি, ফুলকপি কষা, সমস্ত কিছু 2 প্লেট করেছিল। তো আলু পোস্ত আমি রান্না করে নিয়ে গেছিলাম, বাকি সমস্ত মা করেছে। তারপর বাড়ি চলে আসি লাঞ্চ সারি, আর মা যারা আলু পোস্তটা করেছিলাম বাকি সমস্ত কিছু মা পাঠিয়ে দিয়েছিল। তো তারপরে ছাদের মধ্যে শুয়েছিলাম, যেহেতু ব্ল্যাঙ্কেট আর বালিশ রোদের মধ্যে দেওয়া ছিল, তো শুয়ে শুয়ে পাখিরা যে বাসায় ফেরে সেই সমস্ত ক্লিপ নিচ্ছি। তারপর আমি রেডি হয়ে নিই মুভি দেখতে যাব সেই জন্য। তো আমি, আমার বর, আমার ভাই, একটা দাদাও ছিল যে হলে মিট করেছে, এই যে আমার ভাই আসছে, তো আমরা আফতার 3 দেখতে যাচ্ছিলাম। তো বেশি মুভি ক্লিপ অ্যাড করিনি, কারণ আগেটাতে কপিরাইট খেয়েছি, সাউন্ডও দিইনি। তো তারপরে মুভি দেখার পর আমাদের প্ল্যান ছিল পাঞ্জাব হোটেলে ডিনার করার। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আমার বর না কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, ও আমাকেও সময় দিতে পারে না, প্লাস নিজে এক ফোঁটা রেস্ট নেয় না। তো অনেক দিন পর একটু নিজে রেস্ট নিয়েছে, প্লাস আমরা প্ল্যান করেছিলাম একটু মুভি দেখবো, একটু বাইরে ডিনার করব। এতে ভাই কিছু মানুষের এত কেন প্রবলেম বুঝি না, তাদের লাইফে কি হলো না হলো, কোথায় গেল না গেল, কিছু জানানোর প্রয়োজন মনে করে না, কিন্তু আমরা কোথায় কি করছি সব নাকি জানাতে হবে। ভাই তোমাদের টাকায় খাই না পড়ি না, তাই জানাতে বাধ্য নই। ক্লিয়ার? তো যাই হোক, মুভি দেখার পর আমরা ডিনার করলাম পাঞ্জাব হোটেলে, লাস্টে লাস্সি খেলাম, লাস্সিটা না দারুণ লাগে আমার। তো তারপর বাড়ি চলে আসি। তো আজকে ভিডিও এইটুকুই, চলো টাটা।